আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এর উপর আজকে আমাদের 20 নম্বর ক্লাস। আজকে আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখব একটা ডিরেক্টেড গ্রাফকে কিভাবে অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা জানি যে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট সবসময় কী হয়, আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করি। আর আমরা জানি একটা লিঙ্ক লিস্টে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে আমার পয়েন্টার। অর্থাৎ লিঙ্ক লিস্টে যে নোড থাকে, এই নোডে আমার কি থাকে, দুইটা অংশ থাকে মূলত। যদি আমি এটা একটা লিঙ্ক লিস্টে যদি নোড ধরি, এই নোড থাকে, নোডের ভেতর আমার দুটো অংশ থাকে, একটা থাকে আমার ডাটা, আর একটা থাকবে আমার কি পয়েন্টার। আমার এই দুইটা অংশ থাকবে কিসে, আমার লিঙ্ক লিস্টের যে নোডটা থাকবে, ঠিক আছে, তার দুইটা অংশ থাকবে, একটা থাকবে ডাটা আর একটা থাকবে আমার পয়েন্টার। অর্থাৎ লিঙ্ক লিস্টের যে নোড থাকবে তার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ডাটা, একটা থাকবে আমার পয়েন্টার ওই নোডের। তাহলে যেহেতু আমি এখানে কি দেখছি, আমার যে ডিরেক্টেড গ্রাফ যে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এ বি সি ডি ই এফ, প্রত্যেকটা ভার্টেক্স দেওয়া আছে। তার মানে এই ভার্টেক্সগুলো এখন যদি আমি লিঙ্ক লিস্টের মাধ্যমে কাজ করি এই গ্রাফটাকে, তাহলে এই ভার্টেক্সগুলোকে আমি এখন কি হিসেবে কনসিডার করব, এই ভার্টেক্সগুলোকে আমি কিন্তু এখন ডেটা হিসেবে কনসিডার করব আমি। তাহলে এখন এইখানে আমি কি দেখলাম, এখানে আমার ডেটা লিখলাম, এইখানে আমি ডেটা লিখলাম, আর এখানে লিখলাম অ্যাড্রেস ইন দ্য নেক্সট নোড। কারণ আমি কি এটা কিন্তু আমার একটা নোড হিসেবে কনসিডার করছি, কারণ আমরা জানি লিঙ্ক লিস্টে একটা নোডের ভেতর দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে পয়েন্টার। যে পয়েন্টার কি করবে, আমার পরবর্তী নোডের অ্যাড্রেসটা আমার হোল্ড করে, যার কারণে এখানে লিখছি আমি কি ডাটা লিখছি, আর পরেরটা আমি কি লিখছি অ্যাড্রেস ইন দ্য নেক্সট নোড, মানে পরবর্তী নোডের অ্যাড্রেসটা কী করবে, এখানে যে পয়েন্টার থাকবে সেটা আমার হোল্ড করবে। যেহেতু এটা লিঙ্ক লিস্টের মাধ্যমে কী করতেছি, আমি এটা ডিরেক্টেড গ্রাফটাকে ইমপ্লিমেন্ট করতেছি, তাইলে আমার যে ভার্টেক্স যেগুলো আছে সেগুলোকে আমি কী হিসেবে কনসিডার করবো, সেইগুলোকে আমি ডেটা হিসেবে কনসিডার করবো। তাহলে কী কী ডেটা আছে আমি একটু লিখে নিই। এখানে আমি একটা ডেটা আছে, একটা ডেটা আছে, এই যে আমি লিখে নিলাম। আমার বি একটা ডেটা আছে, এই যে আমি লিখে নিলাম। আমার সি একটা ডেটা আছে, আমি এই যে লিখে নিলাম। আমার ডি একটা ডেটা আছে, আমি এই যে লিখে নিলাম। আমার ই একটা ডেটা আছে, আমি লিখে নিলাম। আমার এফ একটা ডেটা আছে, আমি এই যে এফ একটা ডেটা আমি লিখে নিলাম। এখন এইখানে যে লিখে নিলাম, এখন আমার কাজ থাকবে কি, আমার এই যে যে নোডটা আছে আমার ডাটা এবং অ্যাড্রেস ইন দ্য নেক্সট নোড, এখানে বলছে কি, এটার দ্বারা কি বলছে, এখানে আমার কি করতে হবে, এই যে খালি অংশ যেটা আছে এটা হচ্ছে আমার কি এই যে নোডের পয়েন্টার বা লিঙ্ক। তাহলে এটাকে কি করতে হবে, এই পয়েন্টার বা লিঙ্কের মাধ্যমে, এই পয়েন্টার বা লিঙ্কের মাধ্যমে কি করতে হবে, আমার পরবর্তী যে নোড তার অ্যাড্রেসটা কি করতে হবে, এইখানে কি করে দিতে হবে, আমাকে লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। তার অ্যাড্রেসটা কি করে দিতে হবে, তার অ্যাড্রেসটা আমার এখানে কি করতে হবে, আমার কিন্তু হোল্ড করে দিতে হবে, ঠিক আছে। সেটা যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে এখন দেখতে হবে আমার যে গ্রাফ যেটা আছে, ডিরেক্টেড গ্রাফ যেটা আছে, এই ফিগার যদি আমি দেখি, এটা হচ্ছে আমার কিসের গ্রাফ, এটা হচ্ছে আমার ডিরেক্টেড গ্রাফ। এটা আমি একটু লিখে নিলাম, ডিরেক্টেড গ্রাফ। তাহলে এখানে কি ডিরেক্টেড গ্রাফ, তাহলে আমার কি করতে হবে, এখন দেখতে হবে আমি যে ডেটা, অর্থাৎ আমার কি একটা কি ভার্টেক্স, এখানে কি ডেটা হিসেবে কনসিডার করছি। তাহলে এখন দেখতে হবে এই ডেটা থেকে আমার কোন কোন নোডে যাওয়া যায়। আমি এই ডেটা যদি দেখি, অর্থাৎ এ ভার্টেক্স যদি আমি দেখি, এই যে এ ভার্টেক্স যদি দেখি, তাহলে এখান থেকে আমার সিতে যাওয়া যায়, আর কোথায় যাওয়া যায়, আমার ইতে যাওয়া যায়। তাহলে আমি কি করলাম, আমি এই ডাটা থেকে আমি কি করলাম, সিতে গেলাম, এই যে সিতে গেলাম। তাহলে আমি কি বলছি, আমার এটাকে কি হচ্ছে, লিঙ্ক লিস্টের নোড আকার রিপ্রেজেন্ট করতে হবে। আর যে লিঙ্ক লিস্টের নোডের ভিতরে দুইটা পোর্শন থাকে, আছে ডেটা আর একটা থাকে আছে আমার পয়েন্টার। তাহলে এই যে আমি ডেটাটা আমি নিয়ে নিলাম, এবং সি ভার্টেক্স এটা কি হিসেবে কনসিডার করবো, এখানে আমি ডেটা হিসেবে কনসিডার করব। তাহলে এখন এখানে এটা কি থাকে, আমার পয়েন্টার থাকে, ঠিক আছে, পয়েন্টার বা লিঙ্ক থাকবে, ঠিক আছে। তাহলে এখন এটার যে নোডে যে অ্যাড্রেসটা থাকবে, সেই অ্যাড্রেসটা কি করবে, আমার এর যে অ্যাড্রেস ইন দ্য নেক্সট নোড এইখানে আমার হোল্ড করে রাখবে। তাহলে আমি কি বললাম, আমার এ থেকে কোথায় গেলো, এক্ষেত্রে আমার পরবর্তীতে নোড, আমার দেখলাম এ থেকে আমার সি নোডে যাওয়া যায়, আমি সেটা দিয়ে দিলাম এবং তার ভিতরে একটা লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করা মানে হচ্ছে সি নোড, এই যে নোডটা যেটা আছে সি নোড যদি আমি বলি এটাকে, তার অ্যাড্রেসটা আমার কি আছে, পয়েন্টারের ভিতর বা লিঙ্কের ভিতর হোল্ড করা আছে। এখন দেখতে হবে এ থেকে আমি সিতে যাওয়ার কোথায় যেতে পারি, আমি এ থেকে ইতে যেতে পারি। তাহলে এই যে আমি গেলাম ই থেকে, সাথে কি করবো, আমার যে এটাকে কি করবো, একটা নোডের মাধ্যমে কি প্রকাশ করবো, আমার যে ডেটা, যে ডেটা এটা কি করবো, লিঙ্ক লিস্টটা একটা নোডের মাধ্যমে প্রকাশ করে আমি দিলাম। এই যে লাস্টেরটা কি হবে, আমার একটা পয়েন্টার হবে, ঠিক আছে। এখন এটা যদি আমার পয়েন্টার হতে চায়, তাহলে এখন যদি আমি দেখি এ থেকে কি আমার কোথাও যাওয়া যায়, এ থেকে কিন্তু আর কোথাও যাওয়া যায় না। তাহলে লাস্টের যে লিঙ্ক বা পয়েন্টার যেটা থাকবে, এটাকে পরবর্তী কোনো নোডের সাথে কি আমার কি লিঙ্ক করতে পারবে না, পরবর্তী নোডের অ্যাড্রেস তো সে এখানে হোল্ড করবে না, যার কারণে এখানে লিঙ্ক বা পয়েন্টার না হয়, এখানে কি হয়ে যাবে, এখানে আমার নাল হবে, এখানে লিঙ্ক বা পয়েন্টার হবে না। তাহলে আমি দেখলাম যে এক নম্বর যে আমার দেখলাম এই যে ভার্টেক্স আছে বা এই যে ডেটা থেকে আছে, এখান থেকে সি আর ইতে যাওয়া যায়। তাহলে আমার
এ ভার্টেক্স বা এ ডেটার কাজ শেষ আমার, এখন বি আসবো, বি ভার্টেক্স বা বি ডেটার কাজ নেই করবো। বি থেকে শুধুমাত্র কোথায় যাওয়া যায়, বি থেকে আমি যদি দেখি আমি বি থেকে এতে যাইতে পারতেছি, এই যে এতে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে বি থেকে, বির ভেতরে একটা লুপ আছে, বি থেকে বিতে যাচ্ছে, তাহলে আমি যদি দেখি তাহলে বি থেকে আমি কোথায় যাব, বি থেকে আমি এতে যাব, এই যে এতে গেলাম, এ কি আমার একটা ডেটা, ঠিক আছে। আর এটাকে, এই ডেটাটাকে আমি কি করব, আমার নোডের মাধ্যমে প্রকাশ করবো। তো নোডের আমার দুইটা পশু থাকে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে পয়েন্টার, এই যে তার মানে কি এই এ নোড যদি ধরি আমি এটাকে, এই নোডের অ্যাড্রেসটা কী হবে, আমার বি এর যে পয়েন্টার আছে এখানে সে হোল্ড করে রাখবে। আর বি থেকে কোথায় যাওয়া যায়, বি থেকে বিতে যাওয়া যায়, এই যে তাহলে বি থেকে আমি এই যে বিতে গেলাম, ঠিক আছে। বি এটা কি একটা ডেটা, এই ডেটাটাকে আমি কি হিসাবে প্রকাশ করব, নোডের মাধ্যমে, তাহলে কি ডেটার পাশাপাশি কী থাকবে, একটা পয়েন্টার থাকবে। এখন এখানে যেহেতু আমার আর কোনো বি থেকে আর কোনো কি আমার ভার্টেক্স বা কোনো ডেটা আমার যাওয়া যায় না, তাহলে এখানে কি হচ্ছে, লাস্টেরটা আমার পয়েন্টার বা লিঙ্ক হবে না, কারণ আমার পরবর্তী নোডের অ্যাড্রেসটা তো আমি এখানে হোল্ড করতে পারবো না, কারণ পরবর্তী নোড তো আমার নাই, যার কারণে এটা কি হয়ে যাবে, এখানে লিঙ্ক বা পয়েন্টার নয়, এটা কি হয়ে যাবে, নাল হয়ে যাবে আমার। এরপর আসে সি, আসে সি কি আমার একটা ভার্টেক্স, এখানে আমি এটাকে কি হিসেবে ডেটা হিসেবে কনসিডার করবো। তো সি থেকে কোথায় কোথায় যাওয়া যাবে একটু দেখি, সি থেকে আমার যাওয়া যায় শুধুমাত্র ডি, আর কোথায় যাওয়া যায়, সি থেকে ডিতে যাওয়া, এফে যাওয়া, তাহলে সি থেকে আমি কোথায় যাবো, ডিতে যাবো, ঠিক আছে। তাহলে ডি ভার্টেক্স গেলাম, ডি ভার্টেক্স এখানে কি হিসেবে, ডেটা হিসেবে থাকবে, ডেটা হিসেবে কিসের মধ্যে প্রকাশ হবো, আমি লিঙ্ক টেস্টে আমি একটা নোডের মধ্যে প্রকাশ করবো। নোডের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডেটা, ডি হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে আমার কি থাকবে, পয়েন্টার বা লিঙ্ক, এই যে তার মানে কি এটা ডেটার কী থাকবে, অ্যাড্রেস থাকবে, যেটা হচ্ছে আমার সির যে লিঙ্ক বা পয়েন্টার সেটা আমার হোল্ড করবে, ঠিক আছে। তাহলে এখন সি থেকে আর কোথায় যায়, ডি থেকে, ডিতে, আর কোথায় যায়, এফে যাওয়া যায়, এই যে আমি এফে গেলাম, এফে, তাহলে এফ একটা এখন কী দেবে, এফ ভার্টেক্সটা এখন ডেটা হিসেবে কনসিডার করবো। ডেটা হিসেবে কনসিডার করে আমরা জানি নোড আকারে দেখো, নোডের ভিতরে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ডেটা, আর একটা থাকে হচ্ছে আমার লিঙ্ক বা পয়েন্টার। তাহলে এখানে কি লিঙ্ক বা পয়েন্টার দিতে পারবো না, লিঙ্ক বা পয়েন্টার আমি দিতে পারবো না, কারণ কি আমার সি থেকে ডি এবং এফ এই দুইটা ভার্টেক্সে যাওয়া যায়, আর কোনো ভার্টেক্সে যাওয়া যায় না, যার কারণে লাস্টেরটা লিঙ্ক বা পয়েন্টার হবে না, এটা কী হয়ে যাবে, নাল হয়ে যাবে। কারণ পরবর্তী যদি আমি কী দিই, পরবর্তী নোড থাকলে আমি এখানে কী করতে পারতাম, সেটা লিঙ্ক বা পয়েন্টার মাধ্যমে আমি হোল্ড করতে পারতাম, অ্যাড্রেস করতে পারতাম, কিন্তু সেটা যদি পারছে না, তার মানে কি এখানে আমার নাল হয়ে যাবে। এখন আমি ডি নোডে আসি, ডি নোড, ডি ভার্টেক্সে আসি, ডি ভার্টেক্স এখানে কি হিসেবে, ডেটা হিসেবে কনসিডার করবো আমি। তাহলে ডি থেকে কোথায় যাওয়া যায়, ডি থেকে শুধুমাত্র ইতে যাওয়া যায়, তাহলে ডিতে আমি কোথায় যাবো, ইতে গেলাম, এই যে ইতে গেলাম, ঠিক আছে, এই ই, তাহলে ই এখন কী হিসেবে কনসিডার করবো, এটা একটা ডেটা হিসেবে আমি কনসিডার করবো, এই যে ডেটা হিসেবে আমি কনসিডার করলাম। এবং এটা কিসের, ডেটাটা কিসের ভিতরে রাখবো, আমি ডেটাকে রাখবো একটা লিঙ্ক লিস্টে নোডের মাধ্যমে। তাহলে লিঙ্ক লিস্ট নোডে আমার দুটো অপশন থাকে, ডেটা, এটা হচ্ছে পয়েন্টার, এই যে পয়েন্টার রাখলাম। এখন আমি এখানে যে পয়েন্টার যে রাখলাম, পয়েন্টার বা লিঙ্ক যে করবো, এর ডি থেকে কি আর কোনো নোডে কি যাওয়া যায়, পরবর্তী কোনো নোড নাই, তার মানে কি এখানে কি করতে, আমি কোনো পরবর্তী নোডে লিঙ্ক করতে পারবো না, যার কারণে এখানে লিঙ্ক বা পয়েন্টার নয়, এটা কী হয়ে যাবে, আমার এটা নাল হয়ে যাবে, এটা আমার নাল হয়ে যাবে, ঠিক আছে। এটা নাল হয়ে গেল। এখন এখানে ই থেকে কোথায় যাবে, ই থেকে দেখি কোথায় যাবে, ই থেকে শুধুমাত্র আমার বিতে যেতে পারি, আর ই থেকে বিতে যেতে পারি, এই যে বিতে যেতে পারি, আর এফে যেতে পারি আমি, ঠিক আছে। তাহলে এই যে ই থেকে কোথায় গেলাম, ই থেকে আমি বিতে গেলাম, এই যে বি গেলাম, বি একটা ডেটা ভার্টেক্স, এখানে আমি ডেটা হিসেবে কনসিডার করবো, তাহলে ডেটাটা আমি কিসের ভেতরে রাখবো, আমি নোডের ভেতরে রাখবো, লিঙ্ক লিস্টে যে নোড থাকে তার ভেতরে রাখবো। নোডের আমার দুটো অংশ থাকে, ডেটা, একটা থাকে কি থাকে আমার পয়েন্টার, এই যে, ঠিক আছে, এটা পয়েন্টার থাকবে, দুইটা অপশন, একটা লিঙ্ক বা পয়েন্টার। তাহলে এই যে পয়েন্টার যেটা থাকে, তাহলে পরবর্তী নোডের কী হয়ে যাবে, এটাকে পয়েন্ট করতে হবে, হ্যাঁ, পরবর্তী নোডের যে অ্যাড্রেসটা সে আমার হোল্ড করবে, তাহলে বি থেকে আর এফে যাওয়া যায়, এই যে আমি লিঙ্ক করে দিলাম পরবর্তী নোড এফে কে, আমি কী করে দিলাম, আমি এই যে আমি লিঙ্ক করে দিলাম এফ, ঠিক আছে। এখন এটা কি এফের বি, ই থেকে বিতে গেলাম, ই থেকে এফে গেলাম, আর কি পরবর্তী কোনো নোডে যাওয়া যায় না, যাওয়া যায় না, তার কারণে কি পরবর্তী যে নোডে যে অ্যাড্রেস সেটা কিন্তু এফের যে লিঙ্ক পয়েন্টার তাকে আমি কি এই এর ভেতর কি রাখতে পারবো না, তাহলে এটা কী হয়ে যাবে, ওটা আমার নাল হয়ে যাবে, ঠিক আছে, নাল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এফ যে ভার্টেক্স, ই যে ভার্টেক্স বা ই যে ডেটা আমার সেটার কাজ নেই, এখন শুধুমাত্র এফ আছে, এফ ভার্টেক্স বা এফ নোড আছে, তাহলে এফ ভার্টেক্স যেটা আছে এখান থেকে কিন্তু আমার কোথাও যাওয়া যায় না, তাহলে এফ যদি না যায় তাহলে এখানে আলটিমেটলি কী হয়ে যাবে, এখানে কিন্তু আমার এইখানে পয়েন্টার যেটা সেটা কি কোনো নোডের সাথে লিঙ্ক হবে না, এটা কী যাবে, এটা আমার নাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা নাল হয়ে যাবে। তাহলে এই ফিগারটা দেখলাম সেটা কি দেখলাম, আমার যে ডিরেক্টেড যেটাকে রাখতে আমার থাকলে ডিরেক্টেড কী করলাম আমি, আমার অ্যাডজেসেন্সি লিস্ট, অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে কী করলাম, আমি ইমপ্লিমেন্ট করে দেখালাম, আমি আজকে ইমপ্লিমেন্ট করলাম, আমরা ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। তাহলে যদি কখনো আমাকে একটা গ্রাফ দিয়ে যদি বলে অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে ওই গ্রাফটাকে, ডিরেক্টেড গ্রাফটাকে ইমপ্লিমেন্ট করো, তাহলে কি আমরা কি এই যে প্রসিডিউর মেনটেন করে আমরা ফলো করবো, ঠিক আছে। আর এই অ্যাডজেন্সি লিস্টের ক্ষেত্রে সবসময় আমাদের লিঙ্ক লিস্ট ইউজ করে আমাদেরকে কাজ করতে হবে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।